বিগত কয়েক বছরে সোনার যে হারে দাম বেড়েছে তাতে মধ্যবিত্তের ঘটি বাটি বেচার জো হয়েছে। শুধু এক বছরে 50% বেশি দাম বেড়েছে সোনার। ধনতেরাসের পর সামান্য সোনার দাম কমতেই বেশ খুশি হয়েছিলেন সাধারণ মানুষ। দোকানেও বিক্রি বাট্টা বেড়েছিল। তবে সোনার দামে যে বিশাল পতন হয়েছে তা নয়। কবে দাম কমবে সেই আশাতে এখনো অনেকেই বসে রয়েছেন। এবার সোনার দাম নিয়ে এলো বড় আপডেট। হলুদ ধাতু হয়ে যেতে পারে অনেকটাই সস্তা। কেন্দ্রীয় সরকার সোনার দাম নিয়ন্ত্রণ করতে এক বড় পদক্ষেপ করেছে। কমিয়ে দিয়েছে সোনা ও রূপোর বেস ইম্পোর্ট প্রাইস, অর্থাৎ আমদানি মূল্য কমানো হয়েছে। সোনার বেস আমদানি মূল্য ধার্য করা হয়েছে প্রতি 10 গ্রামে $42 এবং রূপোর মূল্য ধার্য করা হয়েছে প্রতি কেজিতে $107। কেন্দ্রের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্দেশীয় বাণিজ্য বাড়াতে এবং সোনার দাম নিয়ন্ত্রণ করতে। এতে সোনার দাম বেশ কিছুটা কমবে বলেই আশাবাদী সকলে। এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমতে পারে সোনার দাম। বেস ইম্পোর্ট প্রাইস কি? আমদানি করা কোনো পণ্যে কাস্টম শুল্ক হিসেব করতেই বেস প্রাইস বা মূল্য ব্যবহার করা হয়। প্রতি 15 দিন অন্তর এই বেস ইম্পোর্ট প্রাইস আপডেট করা হয়। বেস প্রাইস কমানোয় সোনার আমদানি করার উপরে করের বোঝা অনেকটাই কমবে। এর প্রভাব পড়বে সোনার বাজারেও। সোনার দর কমলে গয়নাও সস্তা হয়ে যাবে। প্রসঙ্গত, ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সোনা আমদানিকারক। চীন সবথেকে বেশি সোনা আমদানি করে গোটা বিশ্বে। আবার রূপো আমদানির ক্ষেত্রেও শীর্ষে রয়েছে ভারত। রিপোর্ট অনুযায়ী সুইজারল্যান্ড থেকে ভারত সবথেকে বেশি সোনা আমদানি করে। মোট আমদানি করার সোনার 40%ই সুইজারল্যান্ড থেকে আসে। 16% সোনা আসে মধ্যপ্রাচ্য থেকে। 10% সোনা আমদানি করা হয় দক্ষিণ আফ্রিকা থেকে। 2023-24 সালে ভারত 48টি দেশ থেকে সোনা আমদানি করেছিল। 2024-25 সালে 27.3% সোনার আমদানি বেড়েছে। TV9 বাংলা ডিজিটাল।